আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম বহিঃপীর নাটকটির 6 নম্বর বর্ণনামূলক প্রশ্ন নিয়ে, যেটা এখন আমরা এই মুহূর্তে আলোচনা করব। কতে কি আছে দেখো, বহিঃপীর পীর সাহেবের সঙ্গে তার যে বিয়ে কেবল নামেই বিয়ে, হাসিম এই কথা দ্বারা কি বুঝিয়েছেন? পীরের সঙ্গে যে তাহেরার বিয়ে হয়েছে তার সম্মতি নেই, জোর করে বিয়ে দিয়েছে, এই উদ্দেশ্যে হাসিম এই কথাটি বলেছে। দেখো, হাসিমের এই বক্তব্যের মাধ্যমে পীর সাহেবের সাথে তাহেরা বিয়ের অসারতা ও কৃত্রিমতাকে বোঝানো হয়েছে। এই মূল কারণগুলো নিম্নে দেওয়া হলো। দেখো, পীর সাহেব তাহেরার বাবার বয়সী বা তার চেয়েও বৃদ্ধ। অন্যদিকে তাহেরা চঞ্চল কিশোরী। এই অসম বয়সের কারণে তাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ছিল। তাহেরা অসম্মতি সত্ত্বেও কেবল ধর্মীয় দোহাই দিয়ে এই বিয়ে সম্পন্ন হয়েছিল। হাসিম জানতো যে হৃদয়ের টান বা পারস্পরিক কোনো আবেগ এই সম্পর্কের মূলে নেয়। তাহেরা মানসিকভাবে এই বিয়ে কোনোদিনও মেনে নেয়নি। তার কাছে এটি ছিল একটি কারাগারের মতো, যেখানে সে শুধু নামমাত্র স্ত্রী হিসেবে পীর সাহেবের বাড়িতে অবস্থান করেছিল। অর্থাৎ হাসিম বোঝাতে চেয়েছেন যে এই বিয়েটি কেবল একটি সামাজিক ও ধর্মীয় লেবাস মাত্র, প্রকৃতপক্ষে এটি কোনো সার্থক বা প্রাণবন্ত দাম্পত্য সম্পর্ক নয়। আচ্ছা, যদিও আমরা 3 নম্বরের জন্য এই প্রশ্নটি একটু প্যারা করে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা পরীক্ষার হলে অবশ্যই এটা প্যারা করে লিখবে না, তোমরা নিজেদের মতো করে লিখবে। এর মূল কারণ নিচে দেওয়া হলো, এটাও দেওয়ার দরকার নেই। শুধুমাত্র করে যে বিষয়গুলো বলা হয়েছে, কেন হাসিম এই কথাগুলো বলছে, আমরা যেগুলো বলছি সেগুলো পয়েন্ট আকারে না, নর্মালি তুমি নিজের ভাষা করে গদ্য আকারে লিখে দিবা। আচ্ছা, এই আমাদের ক নাম্বার। এবার আমরা আলোচনা করব খ নিয়ে। ব্যক্তিগত স্বার্থের হিসেবে বহিঃপীর জীবন ও জগৎকে গণনা করেন, মন্তব্যটি যথাযথ মূল্যায়ন করো। ব্যক্তিগত স্বার্থের জন্য বহিঃপীর কি সেই জীবন নিয়ে আলোচনা করে, সেই জীবন ও জগৎ নিয়ে আলোচনা করে কিনা, সেটাই তোমার কাছে জানতে চেয়েছে। তো খ নাম্বার দেখো, খ নাম্বারে আমাদেরকে এভাবে বলা হয়েছে, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিঃপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিঃপীর অত্যন্ত ধূর্ত, চালাক প্রকৃতির, বাস্তববাদী এবং চরম স্বার্থপর। তার কাছে জীবন ও জগৎ মূলত নিজের সুযোগ সুবিধা এবং আধ্যাত্মিক ব্যবসা প্রসারের একটি ক্ষেত্র মাত্র। বহিঃপীর সাধারণত মানুষের ধর্মীয় বিশ্বাস ও সরলতাকে পুঁজি করে নিজের জীবিকা নির্বাহ করেন। তার কাছে ধর্ম কোনো আধ্যাত্মিক সাধনা নয়, বরং জীবন ধারণের একটি উপায়। তিনি মুরিদদের ভক্তিকে কেবল নিজের বৈষয়িক লাভের মানদণ্ডে বিচার করেন। বৃদ্ধ বয়সে কিশোরী তাহেরাকে বিয়ে করার পেছনে কোনো প্রেম বা মমতা ছিল না, বরং ছিল নিজের সেবা পাওয়া এবং জমিদারি বংশের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বজায় রাখার আকাঙ্ক্ষা। তাহেরার পলায়নকে তিনি তার সম্পদ হারানোর মতো করে দেখেছেন। হাতেম আলী জমিদারি রক্ষায় তিনি সহায়তা করতে চান, কিন্তু তার বিনিময়ে তিনি তাহেরাকে ফেরত পাওয়ার শর্ত জুড়ে দেন। এখানে তার বন্ধুত্ব বা পরোপকারের চেয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ তথা স্ত্রীকে ফিরে পাওয়াটাই মুখ্য ঘটনা ছিল। তিনি অত্যন্ত হিসেবি। যখন তিনি বুঝতে পারেন যে জোর করে তাহেরাকে পাওয়া সম্ভব নয় এবং হাসিমের সাথে তাহেরার সম্পর্ক গভীর, তখন তিনি পরিস্থিতি নিজের অনুকূলে রাখার জন্য কৌশল পরিবর্তন করেন। তার প্রতিটি পদক্ষেপই লাভ ক্ষতির অঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত। পরিশেষে বলা যায়, বহিঃপীরের জগৎটি মায়া, মমতা বা নিঃস্বার্থ ধর্মের উপর দাঁড়িয়ে নেই। তিনি চারপাশের মানুষকে এবং পরিস্থিতিকে কেবল নিজের ব্যক্তিগত প্রয়োজন ও স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে দেখেন। তাই মন্তব্যটি যথার্থ। যদিও এর বাইরেও বহিঃপীরের কিছু ইতিবাচক দিক ছিল, কিন্তু আমাদের প্রশ্ন রিলেটেড যেটা করেছে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করলাম। আচ্ছা, এইভাবেই আমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো আসবে। খুব সহজ করে আমরা বহিঃপীর নাটকের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, 6 নাম্বার বর্ণনামূলক প্রশ্নটা নিয়ে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থেকো।